কোরবানির সাথে সাথে আমাদের জন্য তাকবীরে তাশরিক এইটাও একটা ওয়াজিব কাজ, ওয়াজিব আমল। তাকবীরে তাশরিক কি? এটা হলো জুলহিজ্জা মাসের 9 তারিখের ফজর হতে 13 তারিখের আসর পর্যন্ত 5 দিন 13 ওয়াক্ত ফরজ নামাজের পরপরই যেই তাকবীর দেওয়া হয় একে বলা হয় তাকবীরে তাশরিক। তো এই তাশরিক অর্থ কি? তাশরিক অর্থাৎ গোস্তকে শুকানো। পূর্বের জমানায়, এখনে না ফ্রিজ, আরব দেশের মধ্যে 10, 11, 12, 13 এই তারিখগুলোর মধ্যে কোরবানির গোস্তকে রৌদ্রের মধ্যে, সূর্যের তাপের মধ্যে শুকাইয়া তারা সংরক্ষিত করত। এই জন্য এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দেওয়ার রহস্য কি? কেন আমরা এই তাকবীর দিব? হযরত বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিব্রাইল, ইব্রাহিম তো ইসমাইলকে শোয়াইয়া জবাই করতেছে, এই মুহূর্তে তুমি জান্নাত থেকে হাবিলে যেই দুম্বা কোরবানি দিছ এইটারে লইয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির তলে দাও। তো জিব্রাইল আলাইহিস সালাম বলছেন যে 3 সময় আমার বড় পেরেশানি হয়েছে, এইটা হইল একটা, যে কি করে লাইছে, আরে জবের জন্য শোয়াইয়া লাইছে। তো এখন তো তিনি আশ্চর্য হয়ে গেছেন যে এত তাড়াতাড়ি যাইবাম কেমনে রে, যাওনের আগে নি ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম রে জব করে লায়। এই জন্য তিনি বলছিলেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। এখন আইনা যখন ইসমাইল আলাইহিস সালামকে ছুরির থেকে সরাইয়া দুম্বাইরে দিছে, দুম্বা তো জব হয়েছে, হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে। এখন এই ধ্বনি শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললা দেখে যে দুম্বা কোরবানি হয়েছে। এরপরে তিনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তিনি কালিমে তাওহীদ এবং তাকবীর দোনোটা বলছেন। অহন ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালামের তাকবীর, তাওহীদ এগুলা শুননা হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন যে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ মহান, আল্লাহ তাআলার জন্যই সকল প্রশংসা। তাহলে আমরা যে কোরবানি দেই এইটা যে কতই না ফজিলতে, যেই তাকবীরগুলা আমরা পাঠ করি এগুলা সাধারণ তাকবীর নহে, এগুলা জিব্রাইল, ইব্রাহিম, ইসমাইল আলাইহিমুস সালামের তাকবীর। তাহলে এই জন্য এই এবং কথা হলো তাকবীরের হুকুম কি? আমরা তো অনেকে কোরবানির ওয়াজিব লইয়া ব্যস্ত, কিন্তু নামাজের ফরজ যে যাইয়া চলে যায় আর কোরবানির পশু কিনতে যাইয়া এইটারও কিন্তু খবর নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। এর মধ্যে কোরবানি কয়দিন, কয়টা ওয়াজিব? একটা, একদিন। কিন্তু তাকবীর যেটা, এইটা হলো 5 দিন 23 ওয়াক্ত ওয়াজিব। গুরুত্ব কি কোনোটার কম নেই? আরে বলে এটার মধ্যে তো পয়সা, যেটা পয়সা খরচ লাগে না এইটার মধ্যে আমাদের গুরুত্ব কম, যেটা পয়সা খরচ হয় এটার মধ্যে গুরুত্ব বেশি। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে এটা কি ওয়াজিব। এই কেহ যদি
তাকবীর ছেড়ে দেয় তাহলে ওয়াজিব সারার গুনাহ হবে। এবং এই তাকবীরের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম রয়েছে সূরা বাকারার 203 নম্বর আয়াত, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মাদুদাত, তোমরা নির্দিষ্ট দিন সময়ের মধ্যে আল্লাহকে স্মরণ করো। এইটা দ্বারাতে বুখারী শরীফ প্রথম খণ্ড 132 নম্বর হাদিস শরীফে রয়েছে যে এখানে এই আইয়ামে মাদুদাত দ্বারাতে তাকবীরে তাশরিক ওই জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত যেই দিনগুলা, আর আল্লাহর জিকির দ্বারাতে উদ্দেশ্য হলো কি তাকবীরগুলা। এই ব্যাপারে অনেক হাদিস শরীফ রয়েছে। এখন কারা পাঠ করবে? তো হানাফি মাযহাবের ফতোয়া হলো সাই ব্যক্তি একা একা নামাজ পড়ুক অথবা জমাতে পড়ুক, সাই পুরুষ সাই মহিলা, সাই মুকিম সাই মুসাফির, সবার জন্য ওয়াজিব। এটা কার ফতোয়া? হানাফি মাযহাবের ফতোয়া। এই জন্য আমরা যে সমস্ত মহিলারা রয়েছে যাহারা আমরা এই জমাতেও যদি নামাজ আদায় না করি, এটা কি করতে হবে? এটা আদায় করতে হবে। কেমন আওয়াজে তাকবীরে তাশরিক পাঠ করতে হবে? যাহারা পুরুষ রয়েছে তাহারা উচ্চস্বরে, উচ্চস্বর অর্থ কি? আমি যেটা উচ্চারণ করলাম আমিও শুনলাম, অপরজনেও শুনব, এটারে কি বলা হয়? উচ্চ আওয়াজ। আর মহিলারা তাহারা নিম্নস্বরে, নিম্নস্বর অর্থ কি? আওয়াজ হইব নি? হইব, এটা নিজেরটা নিজে শুনবো। এটা এই মুখ তালা দিয়ে রাখলে হইতো না, আরে মুখ তালা দিয়ে রাখলে হইব নি? হ্যাঁ, এটা করতে হবে। এবং ঈদের নামাজের পরেও অধিকাংশ ফুকায়ে কেরামের অভিমত হলো ঈদের নামাজের পরেও কি করবে? তাকবীরে তাশরিক পাঠ করবে। কেহ যদি এই এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে 9 তারিখ থেকে 13 তারিখের মধ্যে নামাজ ছুটে যায়, তাহলে এই তাকবীরগুলা আবার দিতে হবে কি না? হ্যাঁ, এই নির্দিষ্ট দিনের মধ্যে যদি কাজা করে, নির্দিষ্ট দিনের মধ্যে যদি কাজা করে, তাহলে ওই এই তাকবীরগুলো কাজা নামাজের পরে দিতে হবে। আর নির্দিষ্ট দিনে যদি না হয় তাহলে দিতে হবে না। আরেকটা প্রশ্ন হলো যে কেহ যদি ভুলে যায়, তাহলে ভুলে গেলে যে নামাজের মুসলার মধ্যে যদি থাকে, অন্য কোনো আমল যদি না করে, বিশেষ যদি কোনো বিলম্ব না করে, তাহলে যেই সময় স্মরণ হয় এই সময়ে দিয়ে দিবে। তাকবীরগুলো কি দিবে? যদি মসজিদ থেকে বের হয়ে গেছে অথবা অন্য কাজ করছে, বিলম্ব হয়েছে, তাহলে কি এই তাকবীরগুলা এখানে কাজা করতে হবে না। এখন কতবার পাঠ করবে? একবার পাঠ করাটা হলো ওয়াজিব, আর 3 বার পাঠ করা হলো মুস্তাহাব। আমরা যারা 3 বার পাঠ করি, আমার জানা মতে আমি এই 10টা ফতুয়ার কিতাবের মধ্যে দেখেছি যে একবার দেওয়াটা হলো ওয়াজিব আর 3 বার হলো কি মুস্তাহাব। কেহ কেউ আবার এটা নিয়ে খুব করে এই 3 বার দেওয়া বেদাত না। স্বয়ং হানাফি মাযহাবের এই ফতুয়ে শামী, দুরুল মুখতার, মারাকিউল ফালা, বিভিন্ন কিতাব, শরহে নেকায়া, যেমন শরহে নেকায়া 307 পৃষ্ঠা আছে, ইয়াজিবু কাউলাহু মারাতান, যে একবার বলাটা ওয়াজিব, ওয়া জিয়াদাতু মুস্তাহাবাতুন, অতিরিক্ত করাটা হলো মুস্তাহাব। যে তাকবীরে তাশরিকগুলা এগুলা আল্লাহর জিকির না? তো জিকির কম করলে বলা না বেশি করলে বলা? এই জন্য আমরা বেশির পক্ষে। আমরা কিসের পক্ষে? বিশের পক্ষে। দেখবেন যে এক লোক, আরে আমি দেখলাম ফতুয়ে দারুল উলুম দেওবন্দের মধ্যে লেখছে তাকবীরে তাশরিক 1 দফা कहना वाजिब है, उससे ज़्यादा वाजिब नहीं है,
दुर्रे मुख्तार में आईनी से नकल किया है कि ज़्यादा कहने में फजिलत व सवाब है तो সেখানে বলছে একবার দেওয়াটা কি ওয়াজিব অতিরিক্তের মধ্যে ফজিলত আছে সওয়াব আছে তো আমরা ফজিলত সওয়াবের দরকার আছে নি